হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও অনেকটাই ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা, সবাইকে গুড মর্নিং। তো আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, আমরা এখানে প্রায় রেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছি, বাড়ির কাকিমা জেঠিমা সবাই আর কি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমরা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তোমার সাথে সবটাই শেয়ার করব। তো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। তো তোমরা ভিডিওটা প্লিজ দেখতে থাকো, কেউ স্কিপ করো না। এদিকে দেখো, টোটো এসে দাঁড়িয়ে আছে, কিন্তু এখনও কেউ রেডি হতে পারেনি। অনেকে রেডি হয়েছে, অনেকে এখনও রেডি হতে পারেনি। তো এখন বাজে প্রায় 11:30। তো আমরা তাদের জন্য ওয়েট করছি, এখনও রেডি হয়ে বেরোতে পারিনি, এতক্ষণ লাগছে রেডি হতে আর কি। এদিকে বকাবকি করছে সবাই। তো যাই হোক, সবাই চলে এসছে, এবার টোটোটা ছেড়ে দেবে আর কি। তো চলো, তোমাদের সাথে আবার পরে কথা হবে। তো দেখো, এদিকে টোটো ছেড়ে দিয়েছে, আর রাস্তা পুরো শুনশান, রাস্তা ফাঁকা, রাস্তা কেউই নেই, কারণ এখন দুপুর টাইম, কোনো গাড়ি নেই, ওই জন্য এখন পুরো ফাঁকা। তো আজকে যাচ্ছি একটা দাদার শ্বশুর বাড়িতে। তো কেন যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। আর কেউ স্কিপ করো না। তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে তো এগিয়ে যেতে পারবো, তোমরা সাপোর্ট না করলে এগিয়ে যেতে পারবো না। তো তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখো আর আমাকে একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো তোমাদের আরেকটা জিনিস দেখাই, চলো। গ্রামের প্রকৃতিটা কেমন, তো দেখতেই পাচ্ছ, এখানে ধান ক্ষেত, পুরোটাই ধান আর কি, চাষ করে রেখেছে আর কি। তো গ্রামের প্রকৃতিটাই এমনই, আমার তো খুবই ভালো লাগে। তো দেখো, দেখতে দেখতে চলেও এলাম, আর একটা কাকিমা দাঁড়িয়ে আছে, আমরা কেন লেট করছি, ওরা আগে চলে এসছে। তো চলো এবার যাওয়া যাক। তো আর একটা কাকিমা দাঁড়িয়ে আছে, আমরা লেট করছিলাম বলে রাস্তায় আবার দেখতে এসেছিলো। তো আজকে একটা নিমন্ত্রণ বাড়ি এসেছি, এটা হচ্ছে দাদার মেয়ের মুখে ভাত দেবে আর কি, মামার বাড়ি। তো ওর মন্দিরে মুখে প্রসাদ দেওয়া হয়ে গেছে, এটা আমাদের একটা নিয়ম বলতে পারো তোমরা। জানি না এরকম নিয়ম আর কাদের আছে। তো আমাদের মামার বাড়ি ভাত দিতে হয়, এটা আমাদের একটা নিয়ম। তো চলে এসেছি আমরা মামার বাড়িতে। আর দেখো, এখানে সবাই বসে আছে, এটা একটা কাকার মেয়ে, জামাই, আমার ভাইয়ের বউ। আর এদিকে দেখো, আর একটা কাকার মেয়ে আছে। সবাই আমরা বসে গল্প করছিলাম আর কি। আর এত গরম, কি বলবো, প্রচণ্ড গরম। এই গরমের ভিতরে দিয়ে দিল ঠান্ডা ঠান্ডা ফ্রুটি, আমার এটা সব থেকে প্রিয়। তো ফ্রুটি খেতে খেতে গল্প করতে করতে দেখলাম যে যেখানে খাওয়াবে আর কি সেটা রেডি করছে। এখানে ছিল পায়েস, চাটনি, চিকেন কষা, পাঁপড়, আলু ভাজা, ডাল, চিংড়ি মালাইকারি, আরও অনেক কিছু ছিল, মিষ্টি, ক্যাডবেরি, এগুলো ছিল। আর দেখো, সবাই বসে আছে এই গরমে, কি করবে, আর কিছু করার নেই, নিমন্ত্রণ তো রক্ষা করতেই হবে। তো চলো দেখো, এখানে সাজিয়েছে, এই যে একটা কানের দিয়েছে ওর মামার বাড়ি থেকে, এখনও বাচ্চাই, কিন্তু মামার বাড়ির একটা ইচ্ছে থাকে তো সবার নাতি নাতনিকে দেওয়ার। তো ওর মামা ওরা একটা কানের দিয়েছে। তো দেখো, ওর মামার সাথে খেতে বসেও পড়েছে, কিন্তু এখন হাসি খুশি আছে, একটু পরেই ওর কান্না বেরিয়ে যাবে, কারণ এত লোকজন দেখে ও বেচারি খুবই ভয় পেয়ে গেছে আর কি। দেখো বসে আছে, এখন খুব ঠান্ডাভাবে বসে আছে, কিন্তু একটু পরেই দেখতে পাবে ও কি কান্না। আর এখানে দেখো, আমাদের নিয়মগুলো পালন করতে হয়, আশীর্বাদ করছে, একটু চন্দনের ফোঁটা দিচ্ছে, সবাই বলে বলে দিচ্ছে কিসের পর কি নিয়ম। কারণ আমরা তো সবটা জানি না, মা, কাকিমা, জেঠিমা এরাই সবটা জানবে। তো সব বলে দিচ্ছে আস্তে আস্তে। আর এদিকে দেখো, এর দিদা, আমার মা, দাদার মেয়ে সবাই দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে যার মুখে প্রসাদ হচ্ছে তার দিদা। আর এ দেখো, এটা হচ্ছে ওর পিসিমণি আর কি। তো আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি, আর ও এত লোকজন দেখে খুব ভয় পেয়ে গেছে। দেখো, এখন চুপচাপ শুধু এর মুখের দিকে, ওর মুখের দিকে তাকিয়ে বসে আছে। একটুখানি পরেই তোমরা সব কিছু দেখতে পাবে, ওর কান্না। আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন আমার দেখেই তো হাসি পাচ্ছিল আর কি। তো দেখো, সব কিছু থেকে একটু একটু করে নিয়ে একসাথে মেখে তারপরে ওর গালে দেবে। ও খুবই ভয় পাচ্ছিল, কিন্তু একটুখানি নেওয়ার পরে যখনই পায়েস দিতে যাবে ওর গালে, তখন থেকেই ওর কান্নাটা শুরু। জানি না, বাচ্চা কাচ্চারা মনে হয় এমনই হয় আর কি। দেখো, নিতেই চাইছে না, তাও জোর করে একটুখানি দিয়েছিল আর কি। আর ও দেখো, খেতেই চাইছে না, মোটে কাঁদছে। বলেছিলাম না, ওর কান্নাটা শুরু হবে একটু পরে, তাই একটুখানি নেওয়ার পরে আর নিচ্ছে না, একটু পায়েস মুখে দেবে সেটাও নিচ্ছে না। তো যাই হোক,
ওকে তো খেতেই হবে, একটুখানি জোর করে হলেও খেতে হবে। তো তারপরে দেখো ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা সবাই দেখো খেতে বসে পড়েছি। তো চলো আজকের মেনুটা কী ছিল তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে দেখো টেবিলে কাগজ পেতে দিয়ে গেল, তারপরে থালা জল দিয়ে গেছে, তো তারপরে দেখো লেবু পড়ে গেছে, তারপরে ভাতও পড়ে গেছে। আর এদিকে দেখো এদের খাওয়াও শুরু হয়ে গেছে, আমাদেরকে এখনও ডালই দিল না। আর এদিকে দেখো আমার বৌদিরা, ভাইয়ের বউ, ভাইজিরা সবাই বসে খাচ্ছে আর কি। তো দেখো তারপরে আমাদের দিয়ে গেল ভাত, ডাল ছিল, সাথে ছিল আলু ভাজা। আর এই গরমে একটু লেবু চিপে ডাল দিয়ে আলু ভাজা খেতে ভালোই লাগে। তো তারপরে ছিল মাছ, আর আমার মাছের ভিতরে লেজাটা খেতেই সবথেকে বেশি ভালো লাগে বলে আমি আবার লেজা চেয়ে নিলাম, কারণ দাগার মাছটা খেতে আমি অতটাও পছন্দ করি না। তো তারপরে দিয়ে গেছে চিংড়ি মাছ, আর সেটা আমার সবথেকে বেশি প্রিয়। আমার কোনো মাছই দিতে হবে না, আমার চিংড়ি মাছ দিলে আমি তাতেই খুশি, এটা আমার সবথেকে প্রিয় মাছ। তো চিংড়ি মাছটা খুব ভালো মজা করে খেলাম। তো তারপরে আবার দিয়ে গেছে চিকেন, সবথেকে প্রিয় মাংস যেটা আমার চিকেন, 2 পিস চিকেন নিয়ে নিলাম। তো আজকের মেনুগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। 2 পিস খাওয়ার পরে আমি আরও 2 পিস নিয়েছিলাম আর কি। তারপরে চাটনি ছিল, পাঁপড় ছিল, আমি চাটনিটা নিইনি, পাঁপড়টাও নেবো না বলেছিলাম কিন্তু ভুল করে দিয়ে গেছে। তো তারপরে পায়েসও ছিল, আমি সেটাও নিইনি, যেগুলো খাবো না নিয়ে তো নষ্ট করে লাভ নেই। তারপরে ছিল একটা চৌকো সন্দেশ, এটা আমার প্রিয়, ওই জন্য আমি এটাই নিয়েছিলাম। তারপরে দিয়েছিল আবার হজমলা। তো আমারটা বলছিলাম কাকিমাকে তুমি নাও, আমি পরে নিচ্ছি, কারণ আমি ভিডিও করছিলাম ওই জন্য। তো এটাই ছিল আজকের মেনু, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো তারপরে দেখো খাওয়া দাওয়া করে আমরা আবার বসে পড়েছি, এখানে গল্প করছি, ছবি তোলাতুলি হচ্ছে আর কি। তো সবাই দেখো এখানে বসে আছি। আর সত্যি কথা বলতে প্রচণ্ড গরম ছিল ওই দিন, মানে আমরা ঠিক করে খেতেও পাচ্ছিলাম না, এতটা গরম ছিল। তাই এখানে আমরা কাকিমা, বৌদি, মা, জেঠিমা সবাই বসে আছি। এদিকে জামাইবাবুরা বসে আছে, দাদারা বসে আছে। তো ওরা একদিকে গল্প করছে আর আমরা একদিকে গল্প করছি। তো তোমরা কে আমার ভিডিও কোথা থেকে দেখছো প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো। তোমাদের ভালোবাসা ছাড়া এগিয়ে যাওয়াটা সম্ভব না, তোমরা আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি। আর কি বলবো, নতুন নতুন ভিডিও করছি, বুঝতে পারছি না কেমন করে এডিট করতে হয় না করতে হয়, তো জানি না ভিডিওটা কেমন লাগবে। তো তোমরা যদি সত্যি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আর শেয়ার করো।